আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তিনার ইবাদতের জন্য, তিনার গোলামির জন্য। আর এই গোলামির গুণটা নষ্ট করার জন্য দুইটি শক্তি সব সময় কাজ করে। একটা হলো অধৈর্য হওয়া, এক নম্বর কি অধৈর্য হওয়া, দুই নম্বর কাম চাহিদা নিয়ন্ত্রণ না হওয়া, নিজের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ না হওয়া। এই দুইটা গুণ মানুষের গোলামের যে একটা গুণ আছে, আল্লাহ তাআলা যে আমাদেরকে গোলাম হওয়ার কথা বলেছেন, এই গোলামের গুণটাকে নষ্ট করে এই দুইটা শক্তি। আর যাদের জীবনে এই দুইটা শক্তি নিয়ন্ত্রণ আছে তাদের জীবনে গুনাহ নাই। আর যাদের জীবনে এই দুইটা শক্তি নিয়ন্ত্রণ নাই তাদের গুনাহ বেশি, আর যাদের নিয়ন্ত্রণ আছে তাদের গুনাহ কম। সুবহানাল্লাহ বলে। এই কারণেই তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে আমার ঈমানদার বান্দারা তোমরা সবর করো, তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করতে বলেছেন, কারণ যার ধৈর্য যত বেশি তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ বলে। যার ধৈর্য যত বেশি তার মর্যাদা তত বেশি। শয়তানের ধৈর্য কম ছিল, এই জন্য মুআল্লিমুল মালায়েকা থেকে মালউন হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী থেকে শুরু করে পৃথিবীর শুরু লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের সরকার, আমাদের নবী পর্যন্ত যত নবীর আগমন হয়েছে সমস্ত নবী ধৈর্যশীল ছিলেন। কিন্তু তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধৈর্যকারী একজন ছিলেন, তিনি কে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এই জন্যই তো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি ধৈর্যশীল ছিলেন। পৃথিবীর সমস্ত মানুষের ধৈর্য যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য যদি আরেক পাল্লায় রাখা হয়, তবে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্যটা সবচেয়ে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি। তাহলে আল্লাহর পয়গম্বর কেমন ধৈর্যশীল ছিলেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি ধৈর্যশীল ছিলেন, হাদিসের কিতাবের মধ্যে ঘটনা লিখছেন যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যায়েদ, ইহুদিদের একজন পণ্ডিত বড় আলেম যায়েদ, আল্লামা যায়েদ বলা হয়, উনি আল্লাহর পয়গম্বরকে কিছু টাকা ধার দিয়েছেন 3 দিনের শর্তে। কিন্তু 3 দিন এখনো শেষ হয় নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মজলিসে বসে আছেন, আল্লামা যায়েদ এসে আল্লাহর পয়গম্বরের কলার ধরেছেন। কি ধরেছেন বলেন? আল্লাহর পয়গম্বরের কলার ধরেছেন। অথচ তিনি ওই সময় আমিরুল মুমিনিন, এক ইশারায় ওই রকম আল্লামা যায়েদকে সাহাবায়ে কেরাম টুকরা টুকরা করতে দ্বিধাবোধ করবেন না। সেই সমস্ত সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর পয়গম্বরের কলার ধরেছেন। বলেন তো, বর্তমান সময়ে যদি আমাদের যেই নেতারা আছে এদের যদি মানুষের সম্মুখে যদি কেউ কলার ধরে, ওই লোকের কি আর অস্তিত্ব থাকে? কথা বলেন, থাকবে? কিন্তু আল্লাহর পয়গম্বর কত ধৈর্যশীল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে বসা আল্লামা যায়েদ এসে আল্লাহর পয়গম্বরের কলার ধরে বলতেছে, ওগো মুহাম্মদ, ওগো আব্দুল মুত্তালিবের বংশের মানুষ মুহাম্মদ, তোমরা শুধু নিতে জানো, কিন্তু তোমরা তো দিতে জানো না। তোমরা মানুষের নিতে পারো, কিন্তু মানুষকে দিতে পারো না। মানুষের শুধু নিতে পারো কিন্তু দিতে পারো না। অথচ পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আগমন করেছেন, বলেন তো আল্লাহর পয়গম্বরের চেয়ে বড় দানশীল আর কেউ ছিল? আপনারা যে কথা বলেন, ছিল?
পৃথিবীতে আর আসবে? সেই হযরত আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের চেয়ে বড় ধৈর্যশীল কেউ আসেনি, ভবিষ্যতে আসবে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আপনাদের শরীর মনে হয় গরম হয় না, একটা তাকবীর দেই নাকি? হ্যাঁ, ঠান্ডা 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 ঠান্ডায় তো ওয়াজ হবে না, তাহলে তো ঠান্ডা লাগবে। একটু গা গরম করার দরকার আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। একবার তাকবীর হবে? হবে? আসতে নাকি জোরে? এমন তাকবীর দিবেন মুসলমানের তাকবীরের ধ্বনিতে বাতিলরা যেন থরথর করে কাঁপে, তারা যেন মনে করে মুসলমানরা এখনো জীবিত আছে, মুসলমানদের গায়ে এখনো রক্ত টকবক করে। আর যদি আওয়াজ দেন নিজেরাই শুনতে পায় না, তাহলে বাতিলরা তো বলবে মুসলমানরা ঘুমান্ত, আক্রমণ করো। কথা বলেন ঠিক কি না? তাহলে একবার তাকবীর হয়ে যাক, লিল্লাহি তাকবীর। হয় না, হয় না। আর একটু জোরে, একটু গাটা গরম করে নেই, বলেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এবার গা একটু গরম হয়েছে। তো বলতেছিলাম আল্লামা যায়েদ আল্লাহর পয়গম্বরের কলার ধরেছে, পাশে ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো উনি কি ঠিক থাকবে? ওনার জীবনের চেয়ে বেশি মহাব্বত করতেন, ওনার জীবনের চেয়ে বেশি মহাব্বত করতেন। যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাই আল্লাহর পয়গম্বরকে নিজের জীবনের চেয়ে বেশি মহাব্বত করতেন। ওমর তো বড় বড় চোখ করে তাকায় আছে, আর তরবারি খাপ মুক্ত করেছে। যায়েদকে বলে, যায়েদ, যদি তোমার কল্লা কাটার জন্য যদি আল্লাহর পয়গম্বরের অনুমতি আর ইজাজতের প্রয়োজন না পড়তো, না থাকতো, না লাগতো, তাহলে এতক্ষণ তোমার কল্লাটা আমি জমিনে ফেলাইয়া দিতাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের এমন আচরণ দেখে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওমর, আমার মেহমান আমার থেকে টাকা ধার নিয়েছে, আমার মেহমান আমাকে টাকা ধার দিয়েছে, আমার বাড়িতে এসেছে আমার মেহমান, তুমি কিন্তু ওমর আমার মেহমানের সঙ্গে বেয়াদবি করলা, আমার মেহমানের সঙ্গে তুমি কিন্তু অপমানজনক ব্যবহার করলা। ওমর রে, কাজটা কিন্তু ঠিক করো নাই, ঠিক করো নাই। কলার ধরেছে আমি মুহাম্মাদের, তুমি ওমরের কিন্তু ধরে নাই। অপমান করেছে আমি মুহাম্মাদকে, তুমি ওমরকে কিন্তু তোমাকে অপমান করে নাই। তুমি কেন আমার মেহমানের কলার ধরলা? ওমর রে, ওমর, তোমার জরিমানা হয়ে গেছে, যাও, আমার মেহমান আমার থেকে কিছু মুদ্রা আর স্বর্ণ পাবে, তার থেকে আমি কিছু স্বর্ণ ধার নিয়েছি, যাও তোমার কাছ থেকে, তোমার সম্পদ থেকে আমার মেহমানের পাওনাটা তুমি পূর্ণ করে দাও, তোমার জরিমানা তুমি দিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লামা যায়েদকে নিয়ে নিজের বাড়িতে চলে যাচ্ছেন। সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওমরকে ডাক দিয়ে বলতেছে, ওমর, শুধু যা পাই তা দিলে হবে না, হবে না, দ্বিগুণ বাড়ায় দিতে হবে, কারণ তুমি আমার মেহমানের সঙ্গে অপমান করেছো, আমার মেহমানকে বেইজ্জত করেছো। ওমর, যা পাই তা দিলে শুধু হবে না, তোমাকে কিন্তু দ্বিগুণ বাড়ায় দিতে হবে। কেন? তুমি আমার মেহমানকে অপমান করেছো, এই জন্য 2 গুণ বাড়ায় দিতে হবে, যা পাও তা দিলে হবে না, এটা জরিমানা তোমার, তুমি কেন এমন আচরণ করলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার কোষাগার থেকে আল্লামা যায়েদকে সম্পদ দিয়ে দিলেন। আল্লামা যায়েদ বলে, ওমর, একটাবার জিগায়ও না, একটাবার জিজ্ঞাসা করলে না যে আমি কে? পয়গম্বর বললেন আর সঙ্গে সঙ্গে সব সম্পদ দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনাকে আমি চিনি না, কিন্তু দুনিয়াতে সরকারে দু আলমের চেয়ে বড় মুহাব্বতকারী ব্যক্তি আমার কাছে আর কেউ নয়।
আল্লাহর পয়গম্বরকে আমি আমার জীবন, আমি আমার সম্পদ, আমার জান মাল সবচেয়ে বেশি আমি মহব্বত করি। তাই উনি যদি আমাকে পুরা জমিন, পুরা সম্পদ যদি লিখে দিতে বলে, তারপরে তো আমি লিখে দিব, আপনার নাম শোনার আমার সময় নেই। সুবহানাল্লাহ বলেন। আমরা পারবো এই কুরবানি? পারবো? সম্ভব নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো আল্লাহর বান্দা, তাহলে বলো বলো তুমি কে, তোমার নাম কি, বলো বলো। ইহুদিদের সর্দার বলতেছে, আমি আল্লামা সাঈদ, আমি তাওরাতের ইলম আমার কাছে আছে, তাওরাতের বড় হাফেজ আমি। ফারুক আজম বলতেছে, ওগো আল্লামা সাঈদ, তুমি ইহুদিদের বড় আলেম হইয়া তাওরাতের ইলম তোমার কাছে আছে, ইনজিলের ইলম তোমার কাছে আছে, সেইখানে তুমি আল্লাহর পয়গম্বরের গুণাবলী সম্পর্কে জেনেছো। আমার পয়গম্বর কেমন হবে, আমার নবী কেমন হবে, সব ইলম তোমার কাছে আছে। তারপরও তুমি কি জন্যে আমার পয়গম্বরের কলার ধরলা? আল্লামা সাঈদ বলতেছে, ওগো ওমর, আমি তাওরাত পড়েছি, আমি ইনজিল পড়েছি, এই কিতাবে আল্লাহর পয়গম্বরের যত গুণ আমি লিখেছি, যত গুণ আমি দেখেছি, যত গুণাবলীর কথা আমি শুনেছি, সব বিষয়ে আমি পরীক্ষা নিয়েছি, শুধু সবরের বিষয়ে আমি পরীক্ষা নেই নাই। এই কারণে আজকে আমি আল্লাহর পয়গম্বরের ধৈর্য কেমন এটা পরীক্ষা করার জন্য সমস্ত মানুষের সামনে আমি আল্লাহর পয়গম্বরের কলার ধরেছি। ওগো ওমর, আমি তাওরাতের মধ্যে যেই গুণ পড়েছি, তাওরাতের মধ্যে আল্লাহর পয়গম্বরের যেই গুণাবলীর কথা আমি পড়েছি, ওমর, হুবাহু সেই গুণ আল্লাহর পয়গম্বরের সঙ্গে মিলে গেছে। এখন আমি আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করব। ওগো ওমর, এর আগে আমাকে তুমি কালিমা পড়ে দাও, আমি মুসলমান হয়ে তারপর আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হয়ে তারপর আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করব। তাহলে কেমন সবর ছিলেন, কেমন ব্যবহার, কেমন আচরণ। এই কারণটাই, এই কথাটাই আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের একদম শেষ আয়াতে আল্লাহ তাআলা এটাই দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, আমার ঈমানদার বান্দারা, আমানু, যারা ঈমান এনেছো, যাদের অন্তরে ঈমান নামক দৌলত আছে, তোমরা যারা ঈমান এনেছো, যারা ঈমান গ্রহণ করেছো, তোমরা যারা ঈমান এনেছো, আমানুসবিরু, তোমরা সবর করো, সবরে অটল থাকো। আমানুসবিরু ওয়াসাবিরু, সবরে অটল থাকো। ওয়ারাবিতু, সবরের ধারাবাহিকতা ঠিক রাখো। ওয়াত্তাকুল্লাহ, আর আমি আল্লাহকে ভয় করো। এই চারটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা বললেন, লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জুহি ওয়াল ইয়াকিন। লাআল্লা যদি কুরআনুল কারীমের কোথাও ব্যবহার হয়, তাহলে সেখানে নিশ্চিত এই অর্থেই ব্যবহার হয়। এই জন্য যদি এই চারটা গুণ যদি কেউ অর্জন করতে পারে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বললেন, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। চারটা গুণ। কয়টা গুণ? কয়টা গুণ? চারটা গুণ। এক নম্বর হলো সবর করা। এক নম্বর কি? সবর করা। সাউন্ড দিন আরেকটু। তো বলতেছিলাম চারটা গুণ। এক নম্বর কি? সবর করা। সবর করা মানে কি? ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। আমরা কোথায় ধৈর্য ধারণ করব? কোথায় সবর করব? অনেক মা বোন আসছে, অনেক যুবক ভাইরা যারা দাঁড়ায় আছি, আমরা মজলিসে বসে যাই। ভাই অনুগ্রহ করে আপনারা মজলিসে বসেন।
অনুগ্রহ করে আপনারা মজলিসে বসে যান। অনেক মা বোনরা আছে, তাদেরকেও আমি বলি, আপনারা আমার কথা মাইকের আওয়াজের মাধ্যমে যতদূর পর্যন্ত যায়, যাদের কানে যায়, সবাইকে একটি আওয়াজ আমি বলি যে আপনারা, আমি যে 4টি গুণের কথা বলবো, এই গুণগুলো ভালো করে শুনে। ধৈর্য ধারণ করা, কোথায় ধৈর্য ধারণ করব? কোন জায়গায় আমরা ধৈর্য ধারণ করব? আল্লাহ তো শুধু বললেন আমানুস বিরু, ইমানদাররা তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। এখন ধৈর্য ধারণ আমরা কোথায় করব? মুসলমান ভাইরা রে আমার, আকাবির হযরত উলামায়ে কেরাম বলেন, যদি কোনো আল্লাহর বান্দা 3 জায়গার মধ্যে সবর করতে পারে, যদি কোনো বান্দা যদি 3 জায়গার মধ্যে সবর করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার নামটা ধৈর্যশীল ব্যক্তিদের খাতায় লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গা বলেন? কয় জায়গা? গুণ কয়টা? 4টা গুণ অর্জন করা। 1 নম্বর সবর। আর সবর করতে হবে, উলামায়ে কেরাম বলেন 3 জায়গার মধ্যে সবর করতে হবে। 3 জায়গা আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। 3 জায়গার মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা যদি সবর করে, আল্লাহ তাআলা তার নামটা ধৈর্যশীলদের খাতায় লিখে দেন। 1 নম্বর ইবাদতের মধ্যে সবর করা। আল্লাহ তাআলা যত ইবাদতের হুকুম করেছেন, আল্লাহ তাআলা যত ইবাদতের আদেশ করেছেন, যত ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে করার জন্য হুকুম করেছেন, এই ইবাদতগুলোর মধ্যে সবর করা। তার মানে নামাজের মধ্যে সবর করা, রুকুর মধ্যে সবর করা, তাসবিহ তাহলিলের মধ্যে সবর করা, কেরাতের মধ্যে সবর করা, হজ্জে বাইতুল্লাহর মধ্যে সবর করা, রমজানুল মুবারকের মধ্যে সবর করা, হজ্জে বাইতুল্লাহ যাকাত প্রদানের ক্ষেত্রে সবর করা। এক কথায় আল্লাহ তাআলার যত ইবাদত আছে, আল্লাহ তাআলার যত হুকুম আছে, সব জায়গায় সবর করে তুমি সবরের খাতায় নাম লেখাও। সব জায়গায় সবর করা। কিন্তু আমাদের তো সবর নাই। আগের জামানার মুসল্লিরা তারা সবরকারী ছিলেন, ধৈর্যশীল ছিলেন, কিন্তু আমাদের নামাজের মধ্যে সবর নাই। সবর ছাড়া আমরা মুসল্লি। আমরা কি মুসল্লি? সবর ধৈর্য ছাড়া মুসল্লি আমরা। নামাজ শুরু করেছি, এমনও মুসল্লি দেখা যায় রুকু করে কিনা আল্লাহ ভালো জানে। রুকুতে যাইতেও দেরি হয় না, সেজদাতে যাইতেও দেরি হয় না। এক নজরে রুকু সেজদা যা আছে 2 রাকাত নামাজ 1 মিনিটে কমপ্লিট করে ফেলে। কারণ সময় নেই তো। নামাজে যদি এত সময় দেয়, বাকি সময় কি করব? কথা বলেন, কথা বলতেছে না, ঠিক কিনা? এরকম মুসল্লির অভাব অভাব অহরহ মুসল্লি। ধৈর্য নাই, ধৈর্য সারা মুসল্লি। তো এই জন্য 1 নাম্বার আল্লাহর ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা। অর্থাৎ মা বোন যারা আছে তাদেরকেও আমি বলবো, আপনারা যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে ধৈর্যের সঙ্গে নামাজ পড়বেন এবং রুকু ধৈর্যের সঙ্গে করবেন। রুকু করা ফরজ। যদি কারোর রুকু না হয়, নামাজ হবে না। নামাজ পড়তে 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 কপালে যদি ঘাও হয়ে যায়, কিন্তু তারপরও আপনার নামাজ যদি শুদ্ধ না হয়, কোনো লাভ হবে না। এই জন্য ভাই, আমরা নামাজ পড়ি, অনেক মুসল্লি আছি নামাজ পড়ি, কিন্তু ধৈর্যের সঙ্গে পড়ি না। আপনাদের কাছে অনুরোধ, ধৈর্যের সঙ্গে নামাজ পড়ি। তো বলতেছিলাম, আকাবির হযরত উলামায়ে কেরাম বলেন 3 জায়গার মধ্যে সবর করা। 1 নম্বর আল্লাহর ইবাদতের মধ্যে সবর করা। 2 নম্বর গুনাহের মধ্যে সবর করা। কোথায় সবর করা বলেন? গুনাহের মধ্যে সবর করা। যুবক ভাই, যারা যুব সমাজ আমার সামনে আছেন, আপনাদের কাছে অনুরোধ, ইচ্ছা করলে আমি গুনাহ করতে পারি, ইচ্ছা করলে আমি বেগানা নারীকে তাকায় দেখতে পারি, ইচ্ছা করলে আমি জিনাহ করতে পারি, ইচ্ছা করলে আমি এরকম অনেক গুনাহ করতে পারি, কিন্তু করলাম না। ধৈর্যের সঙ্গে চক্ষুটাকে নিয়ন্ত্রণ করলাম। এই ওসিলাই তো আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। যুব সমাজের অনেক আগমন দেখা যায়। যুবকরা দাঁড়ায় আছেন কেন? বসেন।
এবার একটু দেখি যুব সমাজ, অনেক যুবক দেখি, যুবক বেশি নাকি মুরব্বীরা বেশি দেখি তো একটু। এটা শক্তির মাধ্যমে আমি একটা পরীক্ষা নেই। একবার মুরব্বীরা মানে অনেকক্ষণ তো আবার হয়ে গেল, ঠান্ডা তো লাগতে পারে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না যে ঠিক কিনা? ঠান্ডা লাগতেছে না? ঠান্ডা আবহাওয়া, একটু গা গরম করার দরকার আছে। যুব সমাজ যারা আসো তোমরা চলে আসো প্যান্ডেলে। যুবকরা একবার তাকবীর দিবে, মুরব্বীরা একবার তাকবীর হবে। একটু গা গরম করে আবার 3 জায়গায় চলে যাবো ইনশাল্লাহ। মনে আছে তো? মনে আছে? এবার আমার বাবাজিরা আপনারা একটু কষ্ট করে, মন খারাপ করতেছেন, মন খারাপ? আরে আল্লাহর নাম যদি নেই কি গুনাহ হবে? কথা বলেন না, গুনাহ হবে? গুনাহ হবে? তাহলে সমস্যা কি? বেশি বেশি আল্লাহর নাম জপ। এইবার মুরব্বীরা আমার বাবাজিরা যেনারা আছেন একবার তাকবীর হবে, বলেন লিল্লাহে তাকবীর। এই মুরব্বী পাওয়া গেছে একজন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুরব্বী বুঝাইছে শক্তি দ্বারা মুরব্বী হতে পারি, কিন্তু শক্তি আগের তুলনায় কম না। এইবার যুব সমাজ একবার আপনাদের তাকবীর আমি দেখতে চাই, বলেন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, যুবকরা বলে যে আমরা পিছনে নাই, কিন্তু যুব সমাজ যারা আছি আমরা যতই চেষ্টা করি আগের জামানার মুরব্বীদের সঙ্গে পারা করি না। তো বলতেছিলাম কোথায়? 3 জায়গায় আমরা ধৈর্য ধারণ করব। আকাবির হযরত উলামায়ে কেরাম বলেন 3 জায়গার মধ্যে সবর করো। 1 নম্বর আল্লাহর ইবাদতের মধ্যে সবর করো, 2 নম্বর গুনাহের মধ্যে সবর করো। যুব সমাজ তোমাদেরকে বলতে চাই, ইচ্ছা করলে আমি গুনাহ করতে পারি, ইচ্ছা করলেই নামাজ তরক করতে পারি, ইচ্ছা করলেই সকলকে ধোঁকা দিয়ে, সকলের চোখকে ফাঁকি দিয়ে অনেক গুনাহ করতে পারি, কিন্তু গুনাহ করলাম না। ইচ্ছা করলেই জিনা করতে পারি, ইচ্ছা করলেই চুরি করতে পারি, ইচ্ছা করলেই অপরের সম্পদ আত্মসাৎ করতে পারি, কিন্তু করলাম না, ধৈর্য ধারণ করলাম। এই ওসিলাই তো আল্লাহ তাআলা অনেক মানুষকে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। গুনাহ করতেছি, যুব সমাজ ভালো করে শুনবা, গুনাহ করতেছি কিন্তু ফিকির আসছে পরকালের, হায় আমি যদি গুনাহ করতে করতে মারা যাই। ঘরের ভিতরে নিরালায় নির্জনে কেউ নাই, ইচ্ছা করলেই জেনা করতে পারি, কিন্তু সেই সময় ভয় আসছে, হায় আমি যদি এই জেনা অবস্থায় মারা যাই তাহলে আমার কি হবে। যদি এই বুঝ আমরা অন্তরে আনতে পারি, এই ওসিলাই তো আল্লাহ তাআলা অনেক মানুষকে জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। যারা গুনাহ করি আমরা এতটুকু কথা স্মরণ রাখবো, যারা গুনাহ করি আমরা এতটুকু কথা কমপক্ষে স্মরণ রাখবো, যদি গুনাহ করি এই সময়ও আল্লাহ তাআলা কত রহিম রহমান, ইচ্ছা করলে আল্লাহ তাআলা আপনার অক্সিজেনটা বন্ধ করে দিতে পারে। আমি গুনাহ করতেছি, তারপরও দরজা জানালা সব লাগানো, তারপরও দরজার নিচে যে ফাঁকা জায়গা আছে এই জায়গা দিয়েও আল্লাহ তাআলা আপনাকে অক্সিজেন দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি পারতেন না যে ওখানেই তোমাকে স্টপ করে দিলাম? পারতেন না? আল্লাহর কি ক্ষমতা নাই? কথা বলেন, আল্লাহর কি ক্ষমতা নাই? আছে, কিন্তু আল্লাহ করে না কেন? বান্দা তোমাকে ছাড় দিয়েছি, কিন্তু এই ছাড় বেশি দিন আমি দিব না, এই জন্য সংশোধন হয়েছে। যুব সমাজ তোমাদেরকে বলতে চাই, খবরদার গুনাহ করবা। গুনাহ সামনে এসে গেছে, ইচ্ছা করলেই করতে পারি কিন্তু করলাম না। যদি এমন করতে পারো তাহলে আল্লাহ তাআলা এই ওসিলায় আপনাকে জান্নাত দান করতে পারে। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে গিয়ে ভাতের সঙ্গে বলে ভাত খাইবেন আর সুবহানাল্লাহ করবেন, এখানে বলিয়েন না। তো বলতেছিলাম, যদি কোনো যুবক যদি গুনাহ সামনে এসেছে, গুনাহ করার শক্তি আছে, অথবা কোনো মহিলা যদি গুনাহ করার ইচ্ছা করে, গুনাহ করার শক্তিও আছে, কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ করলো না,
আল্লাহর ভয়ে যদি গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা এই গুনাহ থেকে ভয় করে, আল্লাহকে ভয় করে বিরত থাকার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে তো সম্মান দিবেন, কিন্তু পরকালেও আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের স্থান নির্ধারণ করে রাখবে। ওই যে এক কিফিল নামক জালেম, এলাকার মধ্যে টপ লেভেলের একজন জালেম, এক নামেই যাকে যেই জালেমকে সমস্ত মানুষ চিনে, খুব বেশি দিন আগের ঘটনা না। ওই জালেম এলাকার মধ্যে বড় একটা জালেম, এলাকার মানুষ তাকে দেখে ভয় করতো, থরথর করে কাঁপতো। ওই জালেমের কাছ থেকে একজন মহিলা টাকা ধার নিয়েছে, কিন্তু জালেম শর্ত করেছে, মহিলা তোমাকে আমি টাকা ধার দিতে পারি, কিন্তু এই টাকার বিনিময়ে তোমাকে কিন্তু তোমার দেহ আমার কাছে বিক্রি করতে হবে। মুসিবতটা এত বড় মুসিবত, মহিলা ওই জালেমের শর্তে রাজি হয়ে গেছে। মহিলার ওই জালেম এক ঘরে ঢুকে গেছে, জালেম ওই মহিলারে বস্ত্রহীন করে ফেলেছে। কিন্তু একটু সময় পর মহিলা, জালেম তাকায় দেখে মহিলা কান্দে। জালেম বলতেছে, মহিলা কি জন্য তুমি কাঁদো, কিসের ভয় তোমারে কাঁদাই? মহিলা বলতেছে, এ আল্লাহর বান্দা, আমি তো জীবনে কোনোদিন গুনাহ করি নাই, আমার জীবনে কোনোদিন গুনাহের দাগ লাগে নাই, আমি কোনোদিন জিনাহ করি নাই। আজকে যদি এই জিনার পর যদি আমার মৃত্যু হয়, তাহলে জীবনের শেষ সময় আমি জিনা করলাম, এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে আমার ভয় হয়, এই জন্য গুনাহের আগে আমার চোখ দিয়ে পানি বের হয়। জালেম বলতেছে, মহিলা তুমি তো তাহলে একজন পুত্র পবিত্র একজন মহিলা, আমি তোমাকে আর নাপাক করতে চাই না, তোমার মতো পবিত্র মহিলাকে আমি গুনাহার করতে চাই না, জিনাহ করতে চাই না, যাও যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম, আর এই 500 টাকা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, যাও তুমি চলে যাও। ঘটনা লিখছেন, ঘটনাক্রমে ওই রাতেই ওই কিফিল নামক জালেমের ইন্তেকাল হয়ে গেছে। সকালবেলা এলান হয়ে গেছে, জালেম মারা গেছে, জালেম মারা গেছে। এলাকাবাসী শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ জালেম মারা গেছে, ভালোই হয়েছে। লাশ দেখার জন্য এলাকাবাসী আসছে, এসে দেখে তার দরওয়াজার মধ্যে কুদরতি ভাবে লেখা ভাইসা উঠছে, কদ গফরাল্লাহুল কিফ। এলাকাবাসী সাবধান সাবধান, এই জালেমরা তোমরা গালি দিবা না, কারণ রাতের বেলা গুনাহ থেকে বিরত থাকার কারণে আল্লাহ তাআলা এই জালেমের প্রতি এত খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা খুশি হয়ে এই জালেমের সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুব সমাজ তোমাদেরকে বলতে চাই, চোখের সামনে গুনাহ এসে গেছে, গুনাহ করার শক্তি আছে। মা বোনদেরকে বলতে চাই, চোখের সামনে আমার গুনাহ এসে গেছে, ইচ্ছা করলেই গুনাহ করতে পারি, কিন্তু চক্ষু নিয়ন্ত্রণ করলাম। ইচ্ছা করলেই বেগানা নারীকে তাকায় দেখতে পারি, কিন্তু চক্ষুকে নিয়ন্ত্রণ করলাম। অনেক মা বোনরা মনে করে হয়তো যুবকদের জন্য অথবা ছেলেদের জন্য মহিলাদেরকে তাকানো দেখা এটা নাজায়েজ, কিন্তু তাদের জন্য নাজায়েজ নয়, অনেকে মনে করে। কিন্তু মা বোনদের জন্য হুবহু একই নিয়ম। ছেলেরা যেরকম মহিলাদেরকে তাকায় দেখতে পারবে না, ঠিক তেমনভাবে মহিলাদের জন্য একই নিয়ম, তারাও পুরুষদেরকে দেখতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আলোচনা করতেছিলাম কয় জায়গায় সবর করব, কথা বলেন কয় জায়গার? 1 নম্বর কি? ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা। 1 নম্বর কি? ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা। 2 নম্বর গুনাহের মধ্যে ধৈর্য ধারণ করা। 3 নম্বর মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা। কোথায় বলেন? মুসিবত, আপনার আমার সামনে মুসিবত আসছে, এখানেও ধৈর্য ধারণ করতে হবে। এক্ষেত্রে আমরা অনেক পুরুষদের ক্ষেত্রে খুব কম দেখা যায়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায়। কোনো মুসিবত আসছে, মহিলাদের জবান দিয়ে বের হয়ে যায়, আল্লাহ মনে হয় আর কাউরে দেখে নাই, শুধু আমাদেরকেই দেখেছে। কথা বলেন ঠিক কি? এমন মা বোনের অভাব নাই,
খবরদার খবরদার, শিরিক হয়ে যাবে, শিরিক। মুসিবত দেন যিনি, মুসিবত আবার দূর করেন, বলেন মুসিবত যিনি দেন আবার মুসিবত দূর করেন কে? আল্লাহর পক্ষ থেকেই মুসিবত আসে, আবার সেই মুসিবত দূর করেন আবার আল্লাহ। তাহলে যে আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসছেন তিনি ভালো মনে করছেন বিধায় তো মুসিবত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জন্য অধৈর্য হয়ে আল্লাহ তাআলাকে গালি দেওয়া যাবে না। আদরের একটাই সন্তান, 5টা 7টা মেয়ে হয়েছে কিন্তু ছেলে হয় না, অবশেষে একটা ছেলে হয়েছে, মারা গেছে, অটোমেটিক জবান দিয়ে বের হয়েছে, আল্লাহ মনে হয় আমার ছেলেরই দেখে আর কাউরে দেখে না। কথা বলেন ঠিক কিনা? এমন কথা বলে না? ব্যবসা করতেছে, ব্যবসার মধ্যে লোকসান হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, বলে ফেলে আল্লাহ মনে হয় আমারই শুধু দেখে। এমন কথা খবরদার। এই জন্যই তো আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ। কোথায় ধৈর্য ধারণ করবে? এই এখানে মুসিবতের মধ্যে, মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করো। এই জন্য আমরা 3 জায়গায় ধৈর্য ধারণ করব। 1 নম্বর ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা, 2 নম্বর গুনাহের মধ্যে ধৈর্য ধারণ করা, 3 নম্বর মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 জায়গায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।